আপনি হঠাৎ করে এখন আইন চেঞ্জ করছেন, আপনি একটা যে পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা যে কেন করতে যাচ্ছেন আইনটা চেঞ্জ, এটা কি পাবলিক বুঝে না? দুনিয়া বুঝে না? ভাত খেলে আপনি একলা খান, আর কেউ ভাত খায় না? সবাই খায়। এটা তো করাই হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। জামাতকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগের 15 বছর লাগছে, আপনি তো 15 মাসের সময় নিচ্ছেন না। আপনি তো 15 মাসের সময় নিচ্ছেন না রে ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন। জামাত একটা আওয়ামী লীগের তুলনা করে সংখ্যা মানুষের সমর্থকের দিক দেয়া জামাত তো কিছুই না। আওয়ামী লীগের এই দেশে কমপক্ষে 3 কোটি লোক আছে আওয়ামী লীগ করে, সরাসরি করে। 1-2 দিন ধরে করেন, ওর বাপও করতো, দাদাও করতো, ও আওয়ামী লীগ করে। আমি দলের কথা বলছি, আপনি এই যে 3 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, কি করবেন আপনি? বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন? এই লোকগুলো এই দেশেই থাকবে। কাজেই ওই সার্জিস আলম কি বললো আর হাসনাত আব্দুল্লাহ কি বললো, ওইটা দিয়ে দেশ চলবে না রে ভাই, ওইটা দিয়ে দেশ চলবে না। তার ডিবেট করুক না। আমি বললাম তো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থই হবে কি জানেন? বলি কি হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হবে আওয়ামী লীগের যারা অপরাধী, যে লোকগুলো আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিল, আওয়ামী লীগের মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, এই যে লোকগুলো, এই লোকগুলো প্রত্যেকটা লোকের বিচার করা উচিত, প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। যেই মাত্র আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন, সেই মাত্র আপনি এই প্রত্যেকটা লোক এক ধরনের সিম্প্যাথি পেয়ে যাবে, এদের বিচার আপনি আর করতে পারবেন না। তখন আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের নিষিদ্ধ করে যে অন্যায়টা আপনি করবেন, সেই অন্যায়ের সঙ্গে ওরা তখন ওখান থেকে এক ধরনের মাপ পাই যাবে। এই হবে ঘটনাটা। আমি মনে করি আওয়ামী লীগকে থাকতে দেন, আওয়ামী লীগ কোনো সমস্যা না। সমস্যা হলো আওয়ামী লীগকে যারা চালিয়েছে তারা। একটা বাস যখন একজনকে গাড়ি চাপা দেয়, বাসের কোনো দোষ নাই, দোষ হলো চালকের। চালককে ধরেন, চালককে বিচার করেন। আপনি যদি বাস আগুন দিয়ে পুরাই দেন, তাহলে বিচার হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে ওই বাস আগুন দিয়ে পুরাই দেওয়া, কোনো লাভ নেই। এগুলো হলো অর্থহীন প্রলাপ। আমি এই বললাম তো, তারা যেটা বলতেছে তাদের আবেগকে আমি অনার করি, তাদের আবেগকে আমি অনার করি, কিন্তু তাদের বক্তব্যে আমি মনে করি দূরদৃষ্টির অভাব আছে। এই জিনিসটা বিএনপি বুঝতে পেরেছে। এখন বিএনপি আস্তে আস্তে বলে কেন? বিএনপি আস্তে আস্তে বলে এই কারণে, এখনো ওই আবেগটাকে তারা অনার করতেছে। জানুয়ারির পর থেকে বিএনপি ওই আবেগকে অনার করবে না। তারা মনে করে তাদের এই দলটাকে, ঐতিহ্যবাহী দলটাকে, এই হাসিনার মতো মহিলা দলটাকে শেষ করে দিচ্ছে। ওরা মনে করে এখন আপনি যতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন, ততই কিন্তু দৃশ্যমান নেতৃত্ব এই হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরাই সামনে চলে আসবে। কাজেই আওয়ামী লীগের আলাপ বাদ দেন, এই লোকগুলিকে ধরেন, এই প্রত্যেকটা লোককে ধরেন। এখন আপনি বলতেছেন যে এই হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগ। নো, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে। আওয়ামী লীগের মানে আপনার মনে করেন থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক লোক আছে, যা নাকি আন্দোলনের সঙ্গে ছিল এরকম অনেক লোক আছে। তাহলে এগুলি বলে তো লাভ নাই। পৃথিবীতে রাজনৈতিক দল তার কোনো গঠনতন্ত্রে হত্যা, খুন এবং রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যে খুনের যে নেশায় মেতে ওঠা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, আওয়ামী লীগের তো এটা আজকের নয়, এটা জুলাই আগস্টের ব্যাপার ছিল না। 2010-11 সাল থেকেই মানুষকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে গুমের সংস্কৃতি বাংলাদেশে চালু করেছিলেন, ভয়ের সংস্কৃতি চালু করেছিলেন, এবং কনস্ট্যান্টলি খুন করে 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 রাজনৈতিক নেতা কোনো যে ভয় সারা দেশকে 15 বছর আসলে জিম্মি করে রেখেছে। এখন এই যে মাত্র 25 দিনে যে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে, এমন কোনো জনপদ নেই যেখানে অ্যাবসলিউটিজম, অর্থাৎ আমি লামত পত্রিকার স্পেশাল এডিটোরিয়াল 5 তারিখের 1 সপ্তাহ আগে, রেভলিউশন অ্যাগেনস্ট অ্যাবসলিউটিজম, ওরা তো গণতন্ত্রের বিপ্লবের তারা পৃথিবীতে রোল মডেল। বাস্তিল দুর্গের মানুষ যেভাবে মিশিয়ে দিয়েছিল, আমাদের ছাত্ররা, বিক্ষুব্ধ জনতা অনেক কাইন্ড, তারা গণভবনকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে মিশিয়ে দেয়নি। কিন্তু এত রক্তের পর অনেক সমর্থন থাকতে পারে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সমর্থন নিয়ে বিতর্ক হয়েছে, এই আদর্শ নিয়ে কি হবে। সর্বসম্মতভাবে পৃথিবী একমত হয়েছে যেই রাজনৈতিক দর্শন, যে রাজনৈতিক স্লোগান, যে রাজনৈতিক লোগো রক্তের হোলি খেলায় মেতে উঠে রাষ্ট্র ক্ষমতাকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে, জনগণের ক্ষমতাকে জনগণের বিরুদ্ধে, এবং তাদেরকে হত্যা গ্যাস চিমনিতে আর এখানে গুমের মাধ্যমে, সেখানে সমর্থন কত কোটি সেটা কিন্তু প্রশ্ন নয়। কারণ মানবতা এবং রাষ্ট্র আধুনিক নয়। প্লেটোর সে আইডিয়াল স্টেট থেকে শুরু করে রাষ্ট্র দর্শন নিয়ে যত কথা হয়েছে, সেখানে বর্বরতা এবং খুনের নেশা সেটা যদি 10-15 কোটির মধ্যে 5 কোটি মানুষও সেটা সমর্থন করে, ডোনাল্ড ট্রাম্প 100 বারও যদি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয়, তাও তার রাজনৈতিক দর্শন কোনো রাজনৈতিক সাহিত্যে রোল মডেল হিসেবে স্থান পাবে না। অভ্যুত্থানের শরিক বলতে আমি তো বিএনপিকে অভ্যুত্থানের একটা অংশ মনে করি। এই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে বিএনপি খুবই সম্পৃক্ত ছিল। বিএনপি ছাত্র সংগঠন ছিল। তারা তো আসলে আওয়ামী লীগের নিষিদ্ধটা চায় না, এবং আবার ছাত্ররা যারা আছে, মানে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো আওয়ামী লীগের নিষিদ্ধ করা হোক এরকম দাবি করে। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না এটাও দাবি করে। কাজে এই জায়গার একটু বিভক্তি আছেই। তবে সেই বিভক্তিটা এটা থাকবেই, কারণ এই যে বিএনপি যে বলছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, এটা কিন্তু বিএনপির পলিটিক্স। এবং আমার বিবেচনা, আমাকে যদি মন্তব্য করতে পারেন, আমি বিএনপির পলিটিক্সের পক্ষে। আমি বিএনপির এই সিদ্ধান্তটাকে আমি মানে করি, মানে খুবই বলবো আপনাকে, খুবই ভালো একটা সিদ্ধান্ত বলে আমি বিবেচনা করি। কারণ আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টিকে উপরের থেকে আপনি যদি বন্ধ করে দেন, বন্ধ করে দিতে পারেন, আপনার ক্ষমতা আছে বন্ধ করে দিতে পারেন, এরকম ক্ষমতার প্রয়োগ আমরা আগে বহুবার দেখেছি। কিন্তু এই ক্ষমতার প্রয়োগটা কখনো কার্যকর হয় না, বরং এতে সোসাইটিতে বিভেদ বাড়ে। এতে যে দলটাকে আপনি নিষিদ্ধ করেন সেটাকে আপনি কখনো নিশ্চিহ্ন করতে পারবেন না। কোনো একটা দলকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, তাহলে তার জন্য জনগণের ভূমিকা থাকা লাগে। যে কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার বলেছে, যে কোন দল নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো সরকার ঠিক করবে না, সেটা ঠিক করবে জনগণ। এবং দিস ইজ দ্য রাইট আর্গুমেন্ট। আমি যেটা মনে করি, আবেগপ্রবণ হয়ে আমি মনে করি নিষিদ্ধের কথা বলছি, যে জিনিসটা নাকি আমরা জামাতের ইসলামের দিকে দেখছিলাম। ৭১-এর স্বাধীনতার পর কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিশ্চিন্ন করতে পেরেছে। আমি আপনার কাছে রাখতে চাই যে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা কি নিয়মতান্ত্রিক ভাবে হবে? বর্তমান বাস্তবতায় কিন্তু আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারি যে হবে না নিয়মতান্ত্রিক ভাবে। আপনি কি করে বললেন নিয়মতান্ত্রিক হবে না? কিন্তু আমি মনে করি না যে ঘটনাগুলো এভাবে ঘটবে, তাই মনে করি না। আপনি জানুয়ারি মাস থেকে দেখেন অন্যরকম ঘটনা ঘটতে থাকবে। অন্যরকমটা কিরকম? মানে এরা যেরকম বলছে এরকম হবে না। সিম্পল আমি বললাম তো, জানুয়ারি মাস যখন থেকে আমি একটা কথা বলি আপনাকে শুনেন, জানুয়ারি মাস থেকে বিএনপি নির্বাচনের জন্য চাপ দেবে, তাড়াতাড়ি নির্বাচন দাও। এবং বিএনপি সবসময় চেষ্টা করবে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন না করতে, আওয়ামী লীগকে নিয়েই তারা নির্বাচন করতে চাইবে। আমি আপনাকে কারণটা বলি কেন। দেখেন, আপনি 10ই নভেম্বর ওই 0 পয়েন্টে নূর হোসেনের উপলক্ষে যে প্রোগ্রামটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, এই ছাত্ররা এবং অন্যান্য সংগঠন বিএনপিও ছিল সেখানে, তারা কিন্তু এই অনুষ্ঠানটা তারা করতেই দেয়নি। এবং তারাও আসেনি, তারা হয়তো আসতেও না। আমি মনে করি তাদের সেই সাহস এখন নাই, তারা হয়তো আসতেও না। কিন্তু তারা কিন্তু এখন বলার মতো একটা কারণ পেল যে আমাদেরকে আসতেই দেয় নাই, মেরে পিটে বিদায় করেছে। 2 জনকে আবার মেরেছেও, কি জয় বাংলা স্লোগান দিয়েছিল না কি দিয়েছিল, তাদেরকে মেরেছে। সেখানে আমরা প্রতিবেশী দেশের অপপ্রচারও দেখেছি। অপপ্রচার রাখেন আপনি, আমি ওই আলোচনা যাচ্ছি না। আমি যে বলি সেটা আমার লাইনটা আমি শেষ করি আগে। এটা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়াটা কী ছিল? ম্যাথিউ মিলার কি বলেছে
ম্যাথিউ মিলার বলেছে যে শান্তিপূর্ণ কর্মসূচিতে শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেওয়াটা হচ্ছে, এটা চলবে না। দেখছি তাদের প্রতিনিধিরা সরকারে আছে, আবার তারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও শুরু করেছে। আবার আশঙ্কা করা হচ্ছে বা শোনা যাচ্ছে তারা সরকারের মেয়াদ দীর্ঘ করতে চায়। আসলেই কি তাই? এরকম শোনা যাচ্ছে এবং একটা কারণ আছে। এটা আপনি যদি বলেন যে তারা সরকারের মেয়াদ দীর্ঘ করতে চায়, এটা আমি বিশ্বাস করব। এখন আমি কি তারা কি আমাকে বলেছে? বলেনি, বাট আমি বিশ্বাস করবো এই কারণে যে তাদের আচার আচরণ দেখে মনে হয়। কারণ আপনি যেটা বললেন না, তারা একটা দল গঠন করতে চায়, তারা দল গঠন করতে চায়, আমার ধারণা চায়, এবং তারা এই জন্য কিছু ফিল্ড ওয়ার্কও করছে। আনফর্চুনেট হলো তারা সে ফিল্ড ওয়ার্ক করে খুব ভালো একটা রেসপন্স পায় নাই, এটা হলো আমার ধারণা। অনেক জায়গায় তারা মিটিংও করতে পারে নাই, এবং এটাই হতে থাকবে। আপনি দেখবেন আগামী যে জানুয়ারির পর থেকে এই ধরনের ঘটনাটা বেশি ঘটতে থাকবে, এবং তাদেরও আসলে আত্মউপলব্ধির একটা জায়গা থাকা লাগে, সবারই থাকা লাগে। মানে আমি যত বড়ই হই না কেন, যত জ্ঞানী হই না কেন, আমার একটা বোঝা দরকার যে আমি আসলে কতটুকু যেতে পারবো, অথবা কখন আমাকে থামতে হবে। এটা বোঝাটা খুব জরুরি ভাই, আপনি যাই হন না কেন। তো এদেরও সেই জিনিসটা আমার মনে হয় দরকার। হুটহাট একটা কথা বলতেছে বলে নিয়ে তারা হইচই আরম্ভ করে দিচ্ছে, এটা চলবে না বেশি দিন। দেখেন না, মাঝখানে রাষ্ট্রপতি পদত্যাগ চাই বলে নিয়ে ওখানে একটা হাউ খাওয়া শুরু করে দিল। হয়েছে 7 দিনে আলটিমেটাম দিছিল, পারছে। রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়েও কিন্তু আমরা তো দেখেছি। এই জিনিসটা তো বুঝতে হবে, আপনি সেই কাজটাই করবেন। একটা পলিটিক্যাল পার্টি, তারা তো কোনো পলিটিক্যাল পার্টি না, তাদের কোনো পলিটিক্যাল ফোর্সও কিন্তু নাই। এখন যারা পলিটিক্যাল পার্টি আছে, যারা নাকি দেশকে নানাভাবে পরিচালিত করার চেষ্টা করছে এবং দেশে বিরাজ করছে, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে, তারা এটা পরে বলছে কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে করা উচিত ছিল, আলোচনার মাধ্যমে করা উচিত। তারা বিএনপির সঙ্গে আলোচনাও করছে, বিএনপিকে বুঝাতে পারছে, পারে নাই। আন্দোলন আমি একটা কথা বলি আপনাকে, তারা একটা বড় একটা মানে আমাদের মাথার উপর থেকে একটা জগদ্দল পাথরকে নামিয়ে দিয়েছে। হাসিনার মতো একটু স্বৈরাচারকে তারা নামানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর জিনিস হলো, তারাই মানে এই আন্দোলনটা সম্পূর্ণটা ক্রিয়েট করেছে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা দীর্ঘদিনের একটা আন্দোলন, 14 বছরের একটা আন্দোলন। সেই আন্দোলনে তারা কেবল স্পার্কটা তারা জ্বালিয়েছে, তাদের স্পার্ক থেকে আগুনটা জ্বলেছে। এটা হলো তাদের বুঝতে হবে। তারা যদি মনে করে আমরাই সব করেছি, ভুল করবে, ধরা খাবে খুব শীঘ্রই, দেখেন।